চার ধরনের নারীকে নবীজি বলেছেন যার মধ্যে চারটা গুণ আছে তাকে তোমরা বিয়ে করো। এটা হলো হাদিস। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা। এটা হলো হাদিস। চারটা গুণ, চারটা লক্ষণ যেখানে পাওয়া যাবে নবীজি বলেছেন ওইটাকেই তোমরা বিয়ে করো। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন 14 জন জান্নাতি নারীর ব্যাপারে জান্নাতের ফয়সালা যে দিয়েছেন আমরা জানতে পেলাম। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল এখনো করে নাই। ইসলাম কবুলের পূর্বে ছোটবেলা থেকেই এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই, কারণ ওইটা হলো জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। কার মাল সামানা কখন কে লুট করে নিয়ে যায়, কার ইজ্জত কে কখন হানি করে ফেলে, কারো বলার কোনো সুযোগ নাই, উপায় নাই। আমার ভাইয়ের জন্য সবাই যারা সচেতন ওই সমাজের ছিলেন, নিজেদের আত্মরক্ষার জন্য সবাই যুদ্ধবিদ্যা শিক্ষা গ্রহণ করেছেন। এই নারী নুসাইবা বিনতে কাব, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, এই নুসাইবা বিনতে কাব তিনি ছোটবেলা থেকেই কেমন করে তীর চালাতে হয় শিখে ফেললেন, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেললেন, কেমন করে দ্রুত গতিতে তরবারি চালাতে হয় শিখে ফেললেন। সব ধরনের যুদ্ধবিদ্যা শিখলেন এমন ভাবে ওই জাহিলিয়াতের সময় প্রতিযোগিতার আয়োজন হতো, কুস্তি লড়ার আয়োজন হতো, ঘোড়ার দৌড়ের আয়োজন হতো, তরবারি দিয়ে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধের প্রতিযোগিতা করা হতো, বিজয়ীকে পুরস্কার দেওয়া হতো, পুরস্কৃত করা হতো। এই নুসাইবা বিনতে কাব, তার সঙ্গে যারাই যুদ্ধ করেছে কেউ কখনো জিততে পারে নাই, সবাই পরাজিত হয়েছে। সেই নারী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে যখন ইসলামের ছায়া তলায় এলেন, একটা পর্যায়ে মদিনায় যখন হিজরত করলেন, মদিনা থেকে এবার তিনি কি করলেন, নুসাইবা বিনতে কাব শেষ পর্যায়ে ওহদের ময়দান পর্যন্ত চলে এলেন। খুব সংক্ষেপে বলতেছি, আমার নবীজি এই ওহদ যুদ্ধে 1000 সৈন্য নিয়ে গিয়েছিলেন, এর মধ্যে ছিল অনেকের নারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জানা ঘটনা আমি বলবো না, কারণ ওহদ যুদ্ধের ঘটনা শুনতে শুনতে আমরা একেবারে মুখস্থ হয়ে গেছে। এজন্য যেটা অজানা, এই অজানা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। তাহলে 1000 সৈন্যের মধ্যে 300 জন তো আবার পালায়া গেল, এটাও তো আমরা জানি, ঠিক কিনা? 300 জন মুনাফিক পালায়া গেল, আর মাত্র 700 জন থেকে যায়। এই 700 জনের ভিতরে আবার অনেকে নারী। নারীদের ভিতরে কারা ছিলেন শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি হলো নারীদের ভিতরে নেতৃত্বে আছেন। এরপরে আমার নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন। উম্মে আয়মান, তিনিও ছিলেন। উম্মু আম্মারা, তিনিও ছিলেন। নুসাইবা বিনতে কাব, তিনিও ছিলেন। এরকম আরো অনেক নারী সাহাবী সঙ্গে ছিলেন। আমার নবীজি এই উহুদের ময়দানে যখন 700 জন নারী সহ পুরুষ সহ 700 জন, 300 জন যখন পালিয়ে যায়, নবীজির মনটা খুব খারাপ হলো। নবীজি বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদলেন। আর এই কান্নার কারণ এটা নয় যে সংখ্যা কমে গেছে ভয় পেয়ে কাঁদতেছেন, এমনটা নয়। নবীজি কাঁদতেছেন এজন্য, হারে আমার সঙ্গে যারা ছিল, আমার সঙ্গে নামাজ পড়েছে, দান সাদাকা করেছে, রুকু করেছে, সিজদা করেছে, অথচ তাদেরকে আমি নবী হয়ে চিনতে পারি নাই। এতজন মুনাফিক আমার সঙ্গে লুকায়া ছিল, আহারে এদের পরিণতি কি হবে আল্লাহই ভালো জানে। নবীজি এভাবে বলতেছেন আর বাচ্চা ছেলের মতো কাঁদতেছেন। অন্যান্য সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতেছে যুদ্ধে আমাদের লড়াই করা ঠিক হবে না, কারণ মাত্র 1000-এর মধ্যে আবার 300 জন নাই, এটা যুদ্ধের সমতা হবে না, কারণ তারা 3000-এর বেশি চলে এসেছে, কেমন করে লড়াই করি। 2-1 জন সাহাবীদের মধ্যে যারা একটু দুর্বল মানের ইমানদার, কারণ সব সাহাবীর মান তো সমান, কারণ সাধারণ একজন সাহাবীর মান তো হযরত আবু বকরের মতো হবে না। এই ধরনের যারা কিছু ছিলেন নতুন নতুন যারা মুসলমান হয়েছেন, তারা যখন বলতেছেন এই যুদ্ধে জড়ানো মনে হয় ঠিক হবে না, চলো আমরা ফিরে চলে যাই। নবীজির কানে কথা চলে আসা মাত্রই আবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা যদি এই উহুদের ময়দানে কেউ না যাও, আমি আল্লাহর নবী একাই উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আমার নবীজি
কি করতেছেন? 700 জনকে নিয়েই এবার তাবু গাড়তে বললেন। আর সাহাবীরা তাবু গাড়া শুরু করলেন। আমার নবীজি আম্মাতে আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা রে শোনো, নারীদের ভেতর থেকে আমি 2 জন নারীকে চাই, 2 জন নারী সাহাবীকে চাই, যাদেরকে আমি তাবুর বাইরে দায়িত্ব দেব, আর বাকি সবাইকে তুমি তাবুর ভেতরে রাখবে। আর শোনো রে আয়েশা, তোমার কাজ হবে হলো নারীদের সঙ্গে করে নিয়ে গরম পানি প্রস্তুত করে রাখবে, নরম কাপড় রেডি করে রাখবে, যাতে করে আমার এই মুজাহিদেরা লড়াই করতে করতে একটা সময় অবশ্যই কেউ না কেউ আক্রান্ত হয়ে যাবে, ক্ষতবিক্ষত হয়ে যাবে। কারণ এমনিতেই আমরা সংখ্যা কম, ওরা হচ্ছে আমাদের চাইতে দ্বিগুণ। সুতরাং অবশ্যই এই জিহাদের ময়দানে সাহাবীরা আক্রান্ত হয়ে যাবে, কয়েক গুণ কাফেরদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। আক্রান্ত সাহাবীদেরকে ক্ষতস্থান থেকে রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য গরম পানি দরকার, নরম কাপড় প্রয়োজন। এজন্য সেবা শুশ্রূষার জন্য তোমরা নারীরা তাঁবুর ভিতরে অবস্থান করবে। তবে শোনো রে আয়েশা, 2 জন নারীকে আমি চাই, যাদেরকে তাঁবুর বাইরে দায়িত্ব দেব। আয়েশা রে, তুমি বলো আমি কাকে নেব? কারণ নারীদের নেতৃত্ব তোমার হাতে, তুমি যাকে দেবে তাকে নেব। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো যুদ্ধের নেতৃত্ব তো আপনি দিচ্ছেন, আবার কেন অনুমতি চাচ্ছেন? যাকে মন চায় আপনি নিয়ে যান, 2 জনই তো নেবেন। তারপর বাইরে কি দায়িত্ব দিবেন? আপনার ইচ্ছে মতো আপনি 2 জন নারী সাহাবীকে নিয়ে যান। এবার আমার নবী তিনি ডাকলেন তার আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ফুপু জান, আমি আপনাকে তাঁবুর বাইরে একটা দায়িত্ব দিতে চাই, আপনি কি পালন করতে পারবেন? এবার ফুপু জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভাতিজা, শুনে রাখো, কি দায়িত্ব দেবি? এমন করে বাহানা করো না রে ভাতিজা, আমাকে বলো কি করা লাগবে। তোমার কথা আমি অবশ্যই পালন করে যাব, যেহেতু যুদ্ধের ময়দানে এসেছি। নবীজি এবার কোনো কথা না বলে একটা তরবারি তার ফুপুর হাতে ধরে দিলেন, বললেন, ফুপু জান, তরবারিটা হাতের মধ্যে নেন, এখানে দাঁড়িয়ে থাকবেন তাঁবুর পাশে। আপনার কাজ হবে হলো চতুর্দিকে একটু শুধু তাকায়া দেখবেন, চতুর্দিকে সবসময় একটু নজর রাখবেন। দূর থেকে যদি কখনো কোনো শত্রু এসে যায়, যদি টের পেয়ে যান যে দূর থেকে কোনো শত্রু আক্রমণ করতে আসতেছে, আপনি শুধু তরবারি তোলাও লাগবে না, যুদ্ধ করার প্রয়োজন নাই, শুধু একটু জানায়া দিবেন, একটু সচেতন করে দিবেন, সতর্ক করে দিবেন, সিগন্যাল দিবেন, তাই হয়ে যাবে। এটাই হলো আপনার দায়িত্ব। এবার তার ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু বেশি হলে কি হবে, তার দৃষ্টিশক্তি এতই প্রখর ছিল যে তার চোখ ফাঁকি দিয়ে আসার মতো কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তার ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবারি হাতে দাঁড়িয়ে আছেন। এবার আমার নবীজি দ্বিতীয় আরেকজন নারী সাহাবীকে ডাকলেন, তিনি হলেন এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডেকে বলতেছেন, নুসাইবা রে, তোমার দায়িত্ব হবে, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবা। তোমার এক হাতে থাকবে পানির মশক জগ, আর এক হাতে থাকবে হলো গ্লাস। তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবে, তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে, বিচরণ করবে, এদিক থেকে ওদিক যাবে। কারণ হলো জিহাদের ময়দানে সাহাবীরা যখন লড়াই করবে তরবারি হাতে, যুদ্ধ করতে শক্তি প্রয়োজন, যুদ্ধ করতে করতে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে, 2-4 জনের পানির তৃষ্ণাও লাগবে, এটাই স্বাভাবিক। পানি খাওয়ার জন্য যখন দৌড়ে তাঁবুর দিকে যখন চলে আসবে নুসাইবা, তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে। কোনো মুজাহিদ যেন পানি খাওয়ার জন্য যেন কষ্ট না করে, খুঁজতে যেন না হয়, পানি যেন খোঁজা না লাগে, দেরি যেন না হয়ে যায়, এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে। আসা মাত্রই পানি ঢেলে দেবে। মুজাহিদ পানি পান করে আবার তরবারি নিয়ে ছুটে চলবে যুদ্ধের ময়দানে লড়াই করতে। এই কথা শুনে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা বলবেন তাই হবে। এবার আমার নবীজি এই দায়িত্ব বুঝাইয়া দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমরা এই উহুদ যুদ্ধের সমস্ত ঘটনাই জানি আমার বন্ধুগণ, তবে দুই একটা তথ্য একটু আপনাদের আবার দেই। এই যুদ্ধে কাফের বেঈমানেরা এসেছিল 3000-এর বেশি, ধরে নিলাম 3000। তাদের পরিকল্পনা ছিল মারাত্মক, তারা বিভিন্ন ধরনের একটা পরিকল্পনা নিয়ে এসেছে। তাদের টার্গেট হলো নবীজিকে এই যুদ্ধে হত্যা করাই লাগবে।
এই জন্য তারা কাফের সৈন্যদের মধ্যে 3 জন কাফের সৈন্যকে বাছাই করলো শুধু নবীজিকে হত্যা করার জন্য। কয়জনকে বাছাই করলো? 3 জনকে বাছাই করে নিল আর বলল তোমাদের 3 জনের কাজ হবে হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের বা শুধু খুঁজবা কোন জায়গায় তারে পাওয়া যায়, অন্য কারোর সাথে যেন যুদ্ধ করো না, যেখানে পাওয়া যাবে সেই জায়গাতেই তোমরা তাকে হত্যা করে চলে আসবে, অন্য কারোর সাথে লড়াই করার দরকার নেই। এই একজনকে হত্যা করাই তোমাদের 3 জনের দায়িত্ব। এবার দায়িত্ব তারা 3 জন বুঝে নিয়ে এবার মাঠে নেমে গেছে। আরেকজন এবার কুরাইশেরা কাফের নেতারা আরেকজনকে দায়িত্ব দিল, সে আর কেউ নয়, নাম হলো তার হলো ওয়াহাশী ইবনে হারব। তাকে ডেকে বলা হচ্ছে, ওয়াহাশী তুমি তো আমাদের গোলাম, তুমি তো আমাদের কৃতদাস, শুনে রাখো একটা দায়িত্ব তোমার হাতে দিতে চাই, তুমি সেই দায়িত্ব যদি পালন করতে পারো রে ওয়াহাশী, তাহলে তোমার আর গোলাম হয়ে থাকা লাগবে না, আমরা সবাই তোমারে মুক্ত করে দেব। শুধু তাই নয়, অসংখ্য স্বর্ণ মুদ্রা তোমার হাতে দিয়ে দেব, সারা জীবন তুমি রাজার হালে চলবে, কোনো ধরনের কোনো গোলামি জিন্দেগি আর তোমার থাকা লাগবে না। এবার ওয়াহাশী চিন্তা করতেছে, সামান্য একটা দায়িত্বের বিনিময়ে যদি আমি আজাদ হয়ে যাই, মুক্ত হয়ে যাই, স্বাধীন হয়ে যাই, ওই জাহালাতের জামানায় স্বাধীন হওয়াটা কিন্তু বড় ভাগ্যের ব্যাপার ছিল। এবার সেই ওয়াহাশী ভাবতেছে কেন হাতছাড়া করবো এই সুযোগ। এবার কুরাইশ নেতারা বলতেছে, শোনো রে ওয়াহাশী, তোমার একটা গুণ আছে, সেটা হলো তুমি যদি দূর থেকে বল্লম ছুড়ে মারো তাহলে তোমার নিশানা কখনো মিস হয় না, যেখানে টার্গেট করে মারো ওই জায়গাতেই লেগে যায়। এজন্য তোমার হাতে বল্লম তুলে দিতে চাই, খঞ্জর দিতে চাই। তোমার দায়িত্ব হবে হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা, তাকে খুঁজে বের করে এই একজনকে শুধু হত্যা করলে তোমার দায়িত্ব শেষ, তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন। শুনে রাখো রে ওয়াহাশী, সহজেই তারে খুঁজে পাবে। আমির হামজা লম্বা মানুষ, সবার উপর দিয়ে তার বুক পর্যন্ত দেখা যাবে, সে লম্বা মানুষ, তুমি দূর থেকেই সুযোগ বুঝে যদি নিশানা করে মারো তাহলে আমির হামজা সবার মাথার উপর দিয়ে সেই বল্লম ছুটে গিয়ে আমির হামজা বিদ্ধ করবে, আমির হামজা নিহত হয়ে যাবে। এজন্য তোমাকে দায়িত্ব দিতে চাই। শোনে রে ওয়াহাশী, তুমি কি প্রস্তাবে রাজি আছো নাকি? ওয়াহাশী আর দেরি করে নাই, সামান্য একজনকে হত্যা করবে, বিনিময়ে স্বাধীন জীবন। এবার সেই দায়িত্ব বুঝে নাই, এবার সে দায়িত্ব বুঝে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের আরেকটা পরিকল্পনা, এই 3000-এর অর্ধেক সৈন্য তারা পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো, আর অর্ধেকটা যুদ্ধের ময়দানে হাজিরি করলো। খেয়াল করেন, অর্ধেকটা কোথায় রাখলো? পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো, বাকি অর্ধেক যুদ্ধের ময়দানে হাজির করলো। তাহলে যদি 3000-এর অর্ধেক হয় কত হয়?